অক্ষয় তৃতীয়া কবে এবং ওই দিন নাড়ুগোপালের সেবা আমরা কিভাবে করব। রাধে রাধে বন্ধুরা, শ্রী রাধা বল্লভ শ্রী হরিবংশ। কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। অক্ষয় তৃতীয়া কবে? 10ই মে শুক্রবার অক্ষয় তৃতীয়া। তো আমরা জানতে পারলাম যে অক্ষয় তৃতীয়াটা কবে। তো এটা আমাদের ক্লিয়ার হলো, 10ই মে শুক্রবার অক্ষয় তৃতীয়া। আমরা কিন্তু সবাই বাড়িতে অক্ষয় তৃতীয়া পালন করব। তো আগে জানবো অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া কথার অর্থ কী? অক্ষয় তৃতীয়ার কথার অর্থ হচ্ছে অক্ষয়, যা হচ্ছে কোনো দিন ক্ষয় হবে না। তো আমরা ওই দিন যা করব, আমরা যা কিছু ভালো করব সেটাও আমাদের কোনো দিনও অক্ষয় হবে না, মানে ক্ষয় হবে না, অক্ষয় হয়ে থেকে যাবে। আর যা আমরা পাপ করব সেদিন কিন্তু সেটাও অক্ষয় হয়ে থেকে যাবে, ক্ষয় হবে না। ওই দিনের যা কিছু আমরা করব সেটাই কিন্তু ক্ষয় আর হবে না, অক্ষয় হয়ে থেকে যাবে। ঠিক আছে? তো এই জন্যেই ওই দিনের তিথির নাম হচ্ছে অক্ষয় তৃতীয়া। তো ওই দিনে নাড়ুগোপালের সেবা কিভাবে করব আমরা? যাদের বাড়িতে নাড়ুগোপাল আছে বা রাধাকৃষ্ণ শ্রী বিগ্রহ আছে, তো ওই দিন কিভাবে সেবা করব? তো আমরা একদম অক্ষয় তৃতীয়ার দিন যেটা আমাদের প্রথমেই করতে হবে, একদম ব্রহ্ম মুহূর্তে আমাদের বাড়ির সকলকে উঠতে হবে। উঠে আমাদের ব্রহ্ম মুহূর্তে স্নান করতে হবে। স্নানের জলে অবশ্যই গঙ্গা জল ঢালবে, এবং গঙ্গায় যদি সামনে গঙ্গা থাকে, গঙ্গায় স্নান করতে পারলে আরও ভালো। তো গঙ্গা জল ঢেলে তারপর হচ্ছে যে স্নান আদি করে তারপর কিন্তু ভগবানকে ঘুম ভাঙিয়ে জাগাতে হবে। জাগিয়ে ওনাকে একটু দুধ খাওয়াতে হবে। দুধের ভোগ লাগানোর পর তারপর কিন্তু ব্রহ্ম মুহূর্তে অবশ্যই মঙ্গল আরতি করতে হবে, এবং মঙ্গল আরতি করার পর তারপর কিছুক্ষণ বাদে ভগবানকে অবশ্যই পঞ্চামৃত দিয়ে স্নান করাতে হবে। পঞ্চামৃত দিয়ে স্নান করানোর অবশ্যই ওই দিন প্রয়োজন। আর ভগবানকে সুন্দর সুন্দর ভোগ লাগাতে হবে। অবশ্যই সেদিন করতে হবে সেটা হচ্ছে চন্দনযাত্রা ওই দিন থেকে শুরু হবে। অক্ষয় তৃতীয়ার সাথে চন্দনযাত্রা। ওই দিন থেকে ভগবানকে আমরা চন্দন লেপন দেওয়া শুরু করব 21 দিন পর্যন্ত। কারণ অতিরিক্ত চিড়চিড়া গরমে এই বৈশাখ মাসে ভগবানেরও গা জ্বালা করে, তাই চন্দনে ভগবানের শরীর শীতল থাকে। এই জন্য অবশ্যই কিন্তু ওই দিন ভগবানকে চন্দন লেপন দিতে হবে, এবং ভগবানকে তার প্রিয় প্রিয় ভোগ রান্না করে কিন্তু আমরা অর্পণ করতে পারি। কারণ ওই দিন অবশ্যই নাম জপ, নাম সংকীর্তন আর ভগবানের নাম, যাই কিছু পুণ্য কাজ আমরা করব ভগবানের উদ্দেশ্যে, সেটা কিন্তু অক্ষয় হয়ে থেকে যাবে। আর সবথেকে ওই দিন মাহাত্ম্যপূর্ণ যেটা হচ্ছে দান করা। দান আমাদের সেই দিন অবশ্যই করতে হবে। সবথেকে ভালো হচ্ছে দান, যেটা হচ্ছে জল দান। আর এই গরমের চিড়চিড়া রোদে, গরমে মানুষের পিপাসাটা বেশিই পায়। তো এই জন্য ওই দিন জলদানের অনেক মাহাত্ম্য আছে। মিঠা জল দান করতে পারো, যেটাকে বলে মিষ্টি জল, তো দান করতে পারো, আমরা পারি। তো ওই দিন অবশ্যই যা কিছুই করব অক্ষয়। তো বাড়ির মধ্যে আমরা হোম যজ্ঞ নানা রকম অনুষ্ঠান, ধার্মিক অনুষ্ঠান ওই দিন করতে পারি। ওই দিন করলে খুবই ভালো। তো যা কিছুই করি না কেন, বারবার বলছি যে যা কিছুই করি না কেন, আমরা পাপ করলেও অক্ষয় থেকে যাবে আর পুণ্য করলেও অক্ষয় থেকে যাবে, যেহেতু ওই দিন অক্ষয় তৃতীয়া। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলো না। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। শ্রী রাধা বল্লভ শ্রী হরিবংশ।